তো আজকের এই ভিডিওটি করব আমি সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য যাদের ভেরিফিকেশন এসএলএসটির কিছুদিনের মধ্যে হবে, কারণ 4 তারিখ পর্যন্ত যেহেতু ভেরিফিকেশন আছে। আমি বায়োলজিক্যাল সায়েন্সে ভেরিফিকেশনের ডাক পেয়েছিলাম ফ্রেশার্স ক্যান্ডিডেট হিসেবে, এবং আমার 28 তারিখ ভেরিফিকেশন ছিল। তো যারা 9-10-এর জন্য পরবর্তীতে ভেরিফিকেশন করতে যাবে, আশা করি তাদের জন্য এই ভিডিওটি কাজে লাগবে, কারণ সঠিক এক্স্যাক্ট ইনফরমেশন কেউ ঠিকমতো ভিডিওতে বলে না। তো কি কি লাগলো ভেরিফিকেশনের জন্য সেই সম্বন্ধে আমি তোমাদের বলবো এবার। তো আমি শিয়ালদা স্টেশনে আমার হোটেলের মধ্যে আমি ছিলাম, এবং আমি যেহেতু নর্থ বেঙ্গল থেকে যাই, জলপাইগুড়ি থেকে, আমার 26 তারিখ আমি ট্রেনে উঠেছিলাম, এবং 27 তারিখ আমি নেমে সেই দিনটা আমি ওখানেই শিয়ালদাতে ছিলাম, এবং পরের দিন শিয়ালদা মেট্রো থেকে করুণাময়ী মেট্রো পর্যন্ত আমি চলে গেছিলাম। এবং করুণাময়ী মেট্রো স্টেশনের ঠিক কাছেই একদম আমাদের কিন্তু যে প্রাইমারি বোর্ড, অ্যাকচুয়ালি ভেরিফিকেশন কিন্তু হচ্ছে প্রাইমারি বোর্ডের ওখানে, এসএসসির স্কুল সার্ভিস কমিশনের অফিসে কিন্তু হচ্ছে না, প্রাইমারি বোর্ডের ঠিক পাশেই একটা বিল্ডিংয়ের মধ্যে আমাদের ভেরিফিকেশন হচ্ছে। তো আমি 8:30টার দিকে পৌঁছেছিলাম, এবং পৌঁছে দেখলাম যে অনেকে ক্যান্ডিডেটগুলো লাইনে দাঁড়িয়েছিল। তো ওখানে দুটো লাইন ছিল, একটা ছিল বোর্ড নাম্বার 1 থেকে 7, আর একটা লাইন ছিল বোর্ড নাম্বার 8 থেকে 12 পর্যন্ত আই থিঙ্ক। তো আমি 7-এর বোর্ডের যে লাইনটা সেখানে গিয়ে দাঁড়ালাম। অনেক ক্যান্ডিডেট চলে এসেছিলো এবং বেশিরভাগই ইন সার্ভিস ছিল। তো প্রায় 1 ঘন্টার মতো আমি সেখানে লাইন দাঁড়িয়েছিলাম, এবং একটা পেপার কিনে নিয়েছিলাম। পেপার কিনে ওই রাস্তার মধ্যেই বসেছিলাম, কারণ এতক্ষণ তো দাঁড়িয়ে থাকা পসিবল না 1 ঘন্টার মতো। তো অনেকেই ওরকম করে বসেছিল। তারপর 9টার দিকে আমাদের একজন গার্ড এসে বললেন যে তোমরা সবাই ইন্টিমেশন লেটারটা বের করে রাখো। তো আমরা আমাদের ইন্টিমেশন লেটারটা বের করে রাখলাম, এবং সেটা 9টার দিকে গেট খুলেছিল। তো 9টা থেকে তারপর সবাই লাইন লাইন করে গেলাম, এবং আমাদের 5th ফ্লোরে নিয়ে গেল। সেখান থেকে ওখানে গিয়ে বসালো, মানে যেহেতু যারা বোর্ড নাম্বার 1-এ আছে তাদের একটা রুম, বোর্ড নাম্বার 2 তাদের একটা রুম। তো আমাদের বোর্ড নাম্বার 7 ছিল, বোর্ড নাম্বার 7-এর রুমে আমরা বসেছিলাম। তারপর সেখান থেকে এক এক করে 3rd ফ্লোরে আবার ডেকে নিয়ে যাচ্ছে, কারণ সেখানে অ্যাকচুয়ালি আমাদের ভেরিফিকেশনটা হবে। তো 3-4 জন করে ডাকছে প্রত্যেকটা বোর্ড থেকে, এবং তারা গিয়ে ওখানে গিয়ে নিচে মানে 3rd ফ্লোরে গিয়ে আবার বসে থাকছে, এবং সব ডকুমেন্ট তোমরা সেখানে গিয়ে বের করে রাখবে। এবং কী কী ডকুমেন্ট রাখবে সেটা আমি বলে দিচ্ছি। আমাদের যেটা লাগছিল, কারণ যারা পাস করবে ভেরিফিকেশনের জন্য তাদের ওই লগ ইন করে সেখানে আমরা কিন্তু দেখতে পাবো যে কী কী দরকার। তো ফর্মটা লাগবে, তারপর হচ্ছে তোমার যে ভেরিফিকেশন লেটারটা সেটা লাগবে, দেন মাধ্যমিকের অ্যাডমিট, আধার কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট নিতে পারো, আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ড, যে কোনো একটা আইডি। তারপর তোমার লাগবে কাস্ট সার্টিফিকেট, যদি কাস্ট সার্টিফিকেট থাকে। আমি এসসি যেহেতু, তো আমি এসসি সার্টিফিকেটটা নিয়ে গেছিলাম। এবং তারপর হচ্ছে তোমার এমএসসির মার্কশিট, 4টা মার্কশিটই কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? 4টা মার্কশিট, এমএসসি সার্টিফিকেট কিন্তু লেখা নেই, তারপরেও নিয়ে যেতে হচ্ছে। তারপর হচ্ছে তোমার বিএডের 4টা মার্কশিট এবং বিএডের সার্টিফিকেট, এবং তোমার প্রভিশনাল সার্টিফিকেট থাকলে প্রভিশনাল। তোমার যদি আমার যেমন প্রভিশনাল সার্টিফিকেট বিএডের ছিল, তো যেহেতু আমি 2024-এ পাস আউট, তো আমার ফাইনাল মার্কশিট ছিল না। আর তোমাদের লাগবে হচ্ছে এনসিটি, যে রেকগনাইজড তোমার ইনস্টিটিউশনটা হ্যাঁ কি না, তো সেটার জন্য যে এনসিটি রেকগনাইজড সার্টিফিকেট সেটা নিয়ে যাবে। এই যেই ডকুমেন্টসগুলো বললাম এগুলোর তোমাকে জেরক্স রাখতে হবে, সেলফ অ্যাটেস্টেড লিখবে ডকুমেন্টসের ডান দিকে, মানে জেরক্সটার কথা বলছি, এবং তার মধ্যে নিজের নাম এবং ডেট দিয়ে দেবে। এবং যেই অনুযায়ী ওরা সাজাতে বলছে ইন্টিমেশন লেটারে, সেই অনুযায়ী সাজিয়ে যাবে, তাহলে কোনো সমস্যা হবে না। এবার আমি দুটো আমার ফাইলের মধ্যে আমি এক পাশে অরিজিনাল এবং আর এক পাশে আমাদের সেলফ অ্যাটেস্টেড কপি রেখে দিয়েছিলাম। এছাড়া আমি কিন্তু 2 কপি এক্সট্রা করে রেখে দিয়েছিলাম, যাতে কোনো যদি ভুল টুল হয় ওই সিগনেচারের মধ্যে বা কোথাও, তাহলে যাতে সমস্যা না হয়। আমি এক্সট্রা করে রেখে দিয়েছিলাম, 3টাই আমার হাতে ছিল, 3টা আমার কাছে টোটাল ডকুমেন্ট ক্যারি করার ব্যাগ ছিল, তো সেটা 3টাই হাতে ছিল। তারপর আমাকে ডাকলো, মানে 2 জনকে ডাকলো। তো আমার বোর্ড নাম্বার 7 ছিল, সেখানে 2টো চেয়ার এবং 2 জন স্যার পিছনের দিকে চেয়ারের টেবিলের ওপাশে ছিলেন, এবং আমি গিয়ে বসলাম। এবং মানে 2টো চেয়ারে একজন ক্যান্ডিডেট
প্রথমে আমি গিয়ে বসলাম, আমি আমার জেরক্সগুলো একজন স্যারকে দিলাম, আর আমার যে পাশের চেয়ারটা সেখানে কিন্তু আরেকজন ক্যান্ডিডেট যে আমার আগে ছিল সে অলরেডি সেখানে বসেছিল। এবার ওই ক্যান্ডিডেটটার অরিজিনালটা দেখছিল, আর আমার স্যার, আরেকজন স্যার আমার জেরক্সটা নিচ্ছিল। তারপর যেই ক্যান্ডিডেটটা হয়ে গেল অরিজিনাল দেখানো, তারপর আমি পাশের চেয়ারে গেলাম, এবং আমি আমার অরিজিনালগুলো স্যারকে দিলাম পরপর যেগুলো চাইছে। এবং ওই ইন্টিমেশন লেটারে কিন্তু এমএসসি সার্টিফিকেট আর বিএডের সার্টিফিকেট সেটা কিন্তু লেখা নেই, কিন্তু তারা দেখতে চাচ্ছে। তাই তোমরা অবশ্যই ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা আছো অবশ্যই নিয়ে যাবে এগুলো। এবং উনি জিজ্ঞাসা করছিলেন, যার মানে যিনি জেরক্স নিচ্ছিলেন তিনি কোনো কিছু প্রশ্ন করবেন না, বাট যিনি অরিজিনালটা দেখছিলেন তিনি প্রথমে দেখছেন যে তোমার মাধ্যমিকের অ্যাডমিট কোনটা টিক। এবার ওনার কাছে একটা শিট ছিল, ওই শিটের মধ্যে তারা টিক টিক করে দিচ্ছিল যে সব ডকুমেন্ট আছে কি না। তারপর বললো যে তুমি কোথার থেকে এসেছো, মানে কোন ইউনিভার্সিটি থেকে পাস আউট, তোমার কি কোনো তুমি ইন সার্ভিস নাকি, কোনো চাকরি করেছো নাকি এর আগে, জাস্ট নর্মাল কোশ্চেন। আর বললো যে তোমার মার্কস পার্সেন্টেজ কত গ্র্যাজুয়েশনে, জাস্ট একটু ভেরিফাই করছিল। তো তারপর উনি একটা সিগনেচার করে নিলেন, সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে সিগনেচার করে নিলেন। প্রায় 2 মিনিটের মতো সময় লাগলো, 2 মিনিটের মধ্যে আমার ভেরিফিকেশন কমপ্লিট। তারপর ওনারা বললেন যে তোমার হয়ে গেছে, তুমি চলে যাও। ব্যাগ নিয়ে আমি বের হয়ে চলে আসলাম। তো এই হচ্ছে ভেরিফিকেশনে কী কী প্রসেস হয়। এবার যাদের ওবিসি সার্টিফিকেট পুরোনো থাকে, যদি মানে নতুনের শিফট হয় কিন্তু পুরোনোটার কিন্তু জেরক্স নিয়ে যাবে। যেই সার্টিফিকেটই থাকুক না কারণ নতুন, তোমার যদি নতুন সার্টিফিকেটও থাকে কোনো, পুরোনোটার অবশ্যই জেরক্স নিয়ে যাবে, তারা কিন্তু চাচ্ছেন। একজন ম্যাম ইন সার্ভিস ছিলেন হয়তো উনি, এবং উনি ওবিসির কোনো হয়তো পুরনো সার্টিফিকেট নিয়ে আসেননি, এবং উনি কান্না করা শুরু করে দিলেন। তো তারপর দেখা গেলো যে ওনাকে বলা হলো যে আপনি ফোন করে ওনার ডকুমেন্টটা জেরক্স করে নিয়ে আসতে বললেন, মানে পিডিএফ পাঠিয়ে সেটাকে জেরক্স করে নিয়ে আসতে বললেন। তো এরকম সব ডকুমেন্ট সাথে রাখবে, এবং যেমন করে তারা সাজিয়েছে তেমন করে এক্সট্রা জিনিস শুধুমাত্র ওই এমএসসি সার্টিফিকেট আর বিএডের সার্টিফিকেট এতটুকুই এক্সট্রা করে তোমাদের দিতে হচ্ছে। এখানে ভয়ের কিছু নেই, একটু জিনিসগুলো সাবধানে নিয়ে যাবে, আর চেষ্টা করবা একটু লাইনে তাড়াতাড়ি দাঁড়ানোর, মানে 8টার দিকে দাঁড়ানোর, যাতে বিশেষ করে 9-10-এ তো প্রচণ্ড ভিড় হবে, 11-12-এ বায়োলজিক্যাল সায়েন্সে তো খুব একটা নাই, তাই ভিড় খুব একটা হওয়ার ছিল না। তো খুব একটা ভিড় হওয়ার কথা ছিল না। আর সত্যি কেমন লাগছিল লাইনের মধ্যে, কারণ বেশিরভাগই ইন সার্ভিস বয়স্ক ওনারা, ওনাদের সাথে আমাদের এই বাচ্চা ফ্রেশার্সরা আমরা দাঁড়িয়েছিলাম। আমি দুজনকে দেখেছিলাম যে নতুন, বাকি বেশিরভাগই আমাদের ইন সার্ভিস। তো এই ভিডিওটা ছিল, আশা করি তোমাদের হেল্পফুল হবে। কারণ আমার যাওয়ার আগে কোনো রকম ইউটিউবের মধ্যে ভিডিও এরকম কিছু নেই, কী কী লাগবে এতটুকুই শুধু বলছে, বাট কোনো অসুবিধা হলে কি। তো আমি 9টার দিকে, গেট খুললো 9টার দিকে, আর 10টা 12-তে আমার ভেরিফিকেশন কমপ্লিট সকাল। তো যত তাড়াতাড়ি লাইনে দাঁড়াবে তোমার তাড়াতাড়ি কাজ হবে, এটাই। থ্যাংক ইউ।